আমি ফোন দিয়ে রিপন ভাই আমাকে ফোন করছেন, রণব রিপন ভাই যে ভিডিওগুলো করছে সেগুলো আমি আমার জায়গা থেকে আপলোড দিচ্ছি। কেউ যে আসলে আমাদের টিমের হয়ে মানে রিভিউগুলো নিবে সেই রকম একটা লোকও নাই। সব রিভিউ আপনারা নিচ্ছেন, আপনারা ভালো বলতে পারবেন যে দর্শক আসলে কি বলছে, কিন্তু আমি যতটুকু দেখেছি প্রত্যেকটা চরিত্রের সাথে নিজেকে কানেক্ট করতে পারছে, ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছে। গল্পটা বলছে যে এই সময়ের বাস্তবতার সাথে এই সময়ের আমাদের সমাজের যে পরিস্থিতি সেটার সাথে অনেক বেশি রিলেভেন্ট। সো আমার খুব ভালো লেগেছে যে দর্শকের মানে যারা দেখছেন তাদের কাছে গল্পটা ভালো লাগছে। এখানে নারী দর্শক অনেক, এখানে যারা পুরুষ আছেন দেখছেন তারাও অনেক অ্যাপ্রিসিয়েট করছেন, কারণ আমাদের এই সমাজ ব্যবস্থায় আসলে সবাই যে অমানুষ হয়ে বেড়ে উঠেছে এরকম তো না, কিছু মানুষও তো হয়েছে। তো সেই মানুষগুলো আমাদের সিনেমা দেখছেন এবং আমাদের ভালো ভালো রিভিউ দিচ্ছেন। আমি তাদের কাছে সবচেয়ে বেশি গ্রেটফুল, কারণ যে যারা আসলে এই সিনেমাটা পছন্দ করছে স্পেশালি পুরুষরা, তারা সত্যিকার অর্থে মানুষ হয়ে উঠতে পেরেছেন, মানুষ হয়ে উঠতে পেরেছেন বলেই এই ধরনের একটা গল্পকে তারা অ্যাপ্রিসিয়েট করতে পারছে। আমরা সিনেমা নিয়ে বলি, দর্শকরা কত বাঁধন একাই পুরো সিনেমা টেনে নিয়ে গেছে এরকম কথা বলছে, এই ব্যাপারটা কি বলছে? আসলে আমি এটা তো আসলে দর্শক আমরা হয়তো ভালোবাসি বলে তাদের কাছে মনে হচ্ছে। এটা একটা কাজ, একটা সিনেমা কখনো একা করা যায় না বা একা টেনে নেওয়া যায় না। এটার পেছনে অসংখ্য মানুষের অনেক শ্রম থাকে এবং আমার টিমের যারা ছিল তারা থেকে অসম্ভবভাবে পরিশ্রম করেছে এবং স্পেশালি আমি আসলে ধন্যবাদ দিতে চাই সানি সরোয়ার ভাইকে এবং আমার কো অ্যাক্টরদেরকে, কারণ তারা এত ভালো অভিনেতা অভিনেত্রী আর তার চাইতে বড় কথা এত ভালো মানুষ যে তাদের সাথে কাজ করার পর আমার এই মানে প্রমোশনের সময় বা ছবি যখন চলছে বলে তখন আমাদের মধ্যে যে একটা বন্ডিং তৈরি হয়েছে এটা আমি সারা জীবন মনে রাখবো। মানে হয়তো আমি জানি না যে সারা জীবন তাদের সাথে আমার কতবার কথা হবে, কিন্তু এই সময়টা আমি সারা জীবন মনে রাখবো, বিকজ আমাদের ভিতরে এত সুন্দর একটা বন্ডিং হয়েছে। নায়কবিহীন সিনেমা এটা বারবার আমরা রিভিউতে পেয়েছি। না না কেন, পূজা তো বলেছে আমি ওর নায়ক। হ্যাঁ পূজার নায়ক, নায়কবিহীন যেখানে ছেলে নেই, ছেলে নায়ক নেই, এই ব্যাপারটা কি বলবো? এরকম সিনেমাও যে হতে পারে এটাই সালিম ভাইয়ের কাছে আমি গ্রেটফুল যে এরকম সিনেমাও যে হতে পারে। এটা আমি অনেক বছর ধরে বলে যাচ্ছিলাম, যেটা আমি রেহানা যখন করেছি তখনও এটাই আমার উদ্দেশ্য ছিল যে আমাদের সোসাইটিকে এমন কিছু দেয়া চলচ্চিত্রের মাধ্যমে যেটা হয়তো সোসাইটি দেখে অভ্যস্ত। আমাদের এখানে আসলে অনেক ধরনের গল্প হতে পারে, নারীর উপরে কেন্দ্র করে গল্প হতে পারে, একটা সিম্পল যে কোনো কিছুর উপর কেন্দ্র করে গল্প হতে পারে। শুধু যে একটা পুরুষকে হিরো বানিয়ে এবং ভায়োলেন্সকে গ্লোরিফাই করে, ক্রাইমকে গ্লোরিফাই করে সিনেমা বানিয়ে টাকা ইনকাম করতে হবে, এটা ছাড়াও যে আসলে মিডিয়ার মানুষের আরো অনেক কাজ আছে, সোসাইটির প্রতি রেসপন্সিবিলিটি আছে, এই জায়গাগুলো আসলে মানুষের বোঝার দরকার আছে। আমার মনে হয় সময়ের সাথে সেটা বুঝবে, কিছু পরিবর্তন আসছে, আরো পরিবর্তন আসবে, কারণ মানুষ পরিবর্তনশীল। আমি আজকে যে বান্ধবটা হয়েছে সেটা তো আর একদিনে হই নাই যে একদম জন্মেছি এইভাবে যে আমি এরকম চিন্তা করবো, এরকম না। আমারও নিশ্চয়ই অনেক ভুল ছিল, অনেক ভুল ধারণা নিয়ে আমি হয়তো বেড়ে উঠেছিলাম, কিন্তু আমি সময়ের সাথে নিজেকে পরিবর্তন করেছি। তো পরিবর্তন কিন্তু মানুষ চাইলেই নিজেকে করতে পারে। আর